রাতের শেষ ট্রেনটা যখন মগবাজার স্টেশন ছেড়ে যায়, তখন শহরের বাতাসে ভেসে থাকে অদ্ভুত এক নিঃশব্দতা। ঠিক সেরকমই এক রাতের শুরুতে শহরের বুক জুড়ে ছড়িয়ে থাকা আলো ছায়ার খেলা ছুঁয়ে গিয়েছিল অন্তিম ও রুহির গল্প। অন্তিম ছিল একজন নিঃশব্দ শব্দচাষী। দিনের আলোয় সে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক, আর রাতে তার পরিচয় পাল্টে গিয়েছিল। তখন সে হয়ে যেত নিভৃত নামে একটি রহস্যময় চিঠির লেখক, যে শেষপত্র নামে একটি সাপ্তাহিক কাব্যগল্প পাঠাতো একটা ছোট ব্লগে। রুহি নামটি যেন পাখির ডানার মতো, হালকা নরম অথচ অদ্ভুত স্বাধীন। সে ছিল একজন কবিতা প্রেমী, গোপনে একজন শিল্পী, যার শিল্প কেউ কখনো দেখে না। সে অন্তিমের লেখা শেষপত্র এতটাই গভীরভাবে পড়ে ফেলেছিল যে লেখককে না দেখেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু এই ভালোবাসা ছিল গোপন, একান্ত নিজের ভেতরের মতো। হঠাৎ একদিন এক ছোট সাহিত্য সভায় অন্তিম আর রুহি মুখোমুখি দেখা। রুহির চোখে অবাক হওয়ার ছায়া, আর অন্তিমের ঠোঁটে সেই চিরচেনা মৃদু হাসি। তোমার কণ্ঠে বিষাদ জমে থাকে, বলল রুহি প্রথম পরিচয়। আর তোমার চোখে কবিতার প্রতিচ্ছবি, জবাব দিল অন্তিম। সেই থেকে সন্ধ্যা নামলে তারা হাঁটত, কথা হতো অল্প, অনুভব গভীর, গাছের পাতার শব্দে, বাতাসের গ্রানে, পুরাতন বইয়ের পাতায়। তারা একে অপরকে খুঁজত, তবে অন্তিম কখনো প্রকাশ করত না সেই নিভৃত। আর রুহিও গোপন রাখত তার পরিচয়, সেই নির্ভয়া, যে প্রতিটি লেখা পড়ে উত্তর দেয় কবিতা হয়ে। এক রাতে যখন শহর ছিল ঘুমন্ত, অন্তিম তার শেষ পত্রে লিখল, যদি কোনো একদিন আমার নাম না জানা পাঠিকা তুমি জানতে যে আমি কে, তবে কি আমার কণ্ঠেও তুমি কবিতা খুঁজতে পারতে? রুহি সেই পত্র পড়ে একটানা কাঁদল। সে বুঝে ফেলেছিল নিভৃত আর অন্তিম একই মানুষ, কিন্তু সে কি বলতে পারবে নির্ভয়াও তিনি? পরের সপ্তাহে শেষ পত্র প্রকাশ পেল না। সন্ধ্যাবেলা সেই চেনা ক্যাফের টেবিলে একটি খাম রাখা ছিল। অন্তিম খুলে দেখে একটি লাইন, শেষ পত্র লিখতে দিও না অন্তিম, আমি এখন তোমার পাশে বসতে চাই, নির্ভয়া হয়ে নয়, রুহি হয়ে।